যদি বমি হয়, বারবার বমি হচ্ছে, খাবার ডাইজেশন হচ্ছে না এবং উঠে আসছে, পেটের ভেতর কোনো আলসার আছে, কোনো ব্লিডিং হচ্ছে, কোনো অবস্ট্রাকশন আছে অথবা কোনো টিউমার অথবা ক্যান্সার হয়েছে, তখন এই টেস্টটা অবশ্যই করানোর দরকার। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সঞ্জয় মণ্ডল, কনসালটেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জন, মণিপাল হসপিটালের সঙ্গে যুক্ত আছি। আজকে সমালোচনার বিষয় হচ্ছে এন্ডোস্কোপি এবং এন্ডোস্কোপি কখন দরকার হয়। এন্ডোস্কোপি একরকম পরীক্ষা যেটা একটা নল মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে আমাদের খাদ্যনালী, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের প্রথমটা এক্সামিন করা হয়। এটা একটা ইনভেসিভ টেস্ট এবং অনেক পেশেন্টই এটা করাতে চান না, তবে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের অবশ্যই করার দরকার। সেটার মেন কারণ হলো, যদি আমরা বুঝতে পারি যে পেটের ভেতর কোনো আলসার আছে, কোনো ব্লিডিং হচ্ছে, কোনো অবস্ট্রাকশন আছে অথবা কোনো টিউমার অথবা ক্যান্সার হয়েছে, তখন এই টেস্টটা অবশ্যই করানোর দরকার। এটা আমরা কি করে বুঝবো? কি সিমটমস হলে আমরা বুঝবো যে এটা হতে পারে? যদি কোনো পেশেন্ট এসে বলে আমাদের গিলতে অসুবিধে হচ্ছে, যেটাকে আমরা ইংলিশে বলি ডিসফেজিয়া, খাবার গিলতে অসুবিধে হচ্ছে, সেটা শুরুতে অনেক সময় লিকুইড খাবারে হয়, তারপর সলিড খাবারে হয়। এই খাবার গিলতে অসুবিধে হলে আমরা বুঝতে পারি খাদ্যনালীতে কোনো অবস্ট্রাকশন আছে, সেটা হলে ডেফিনেটলি আমাদের এন্ডোস্কোপি করার দরকার। যদি কোনো পেশেন্ট বলে রক্ত বমি হচ্ছে অথবা কালো পায়খানা হচ্ছে, তার মানে ব্লিডিং কোথাও থেকে হচ্ছে একটা, স্পেশালি পাকস্থলী থেকে, তাহলে আমাদের এন্ডোস্কোপি করার দরকার। যদি বমি হয়, বারবার বমি হচ্ছে, খাবার ডাইজেশন হচ্ছে না এবং উঠে আসছে, তাহলেও এন্ডোস্কোপি করার দরকার। অনেক সময় কিছু কিছু পেশেন্ট বলেন যে তাদের অনেক দিনের লম্বা গ্যাসের প্রবলেম হচ্ছে, অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রেও আমাদের এন্ডোস্কোপি করানোর দরকার পড়ে। এই এন্ডোস্কোপিটা যদিও একটু ইনভেসিভ টেস্ট, অনেক সময় খুব আনকমফর্টেবল টেস্ট, তবে এটা আজকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমেও করা যায় এবং পেশেন্টকে ঘুম পাড়িয়ে দিয়েও করা যায়। সেই জন্য সেটাতে পেশেন্টের কোনো অসুবিধে হওয়া উচিত নয় এবং এটা সেফলি করা যেতে পারে। এর খুব একটা কোনো কমপ্লিকেশন অথবা কিছু থাকে না। আপনারা যদি আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।